Assalamu alaikum. আসসালামু আলাইকুম। Welcome to Perfumology and আজকেরটা হচ্ছে আমাদের থার্ড এপিসোড। third and final episode of 15 Serge Lutens perfume এবং আজকের final episode we will be discussing about their last four and হচ্ছে আমরা আমাদের favorites. Yes. So let's begin. হ্যাঁ বলেন ভাই। আমাদের আগের দুইটা এপিসোডের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এপিসোড 1 এবং 2 প্লিজ দেখে নেবেন। এবং যারা আগে দুটো এপিসোড দেখেন নাই তাদেরকে একটু বলি, সার্জ লুটেন্স এমন একটা পারফিউম হাউস যে এই পারফিউমগুলো এভাবে ওপিনিয়ন দিই যে এই পারফিউমগুলোর দামগুলো হওয়া উচিত ছিল 45,000 50,000 রেঞ্জে, সেই পারফিউমগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন। তাদের পারফিউমের কোয়ালিটি ভার্সেস মানে প্রাইস ইজ আনবিলিভেবল। সো প্রাইস নিয়ে আমরা পরে কথা বলবো। লেটস স্টার্ট। ওভার টু ইউ। সো আমাদের মানে এই সিরিজের মানে এই এপিসোডের সবচেয়ে প্রথম পারফিউম হচ্ছে আপনার ফেমিনিটে ডুবোয়া। এটা অরিজিনালি 1992 রিলিজ হয় আপনার শিসেইডো ব্র্যান্ড থেকে। পরে সার্জ লুটেন্স নিজের ব্র্যান্ড থেকে আপনার 2009 আবার এটাকে রিলিজ করে। সো এটার অরিজিনাল পারফিউমার ছিল পিয়ার বোর্ডন, বাট আপনার সার্জ লুটেন্স থেকে এটা আবার রিলিজ করার সময় আপনার ক্রিস্টোফার শেলড্রেক, সার্জ লুটেন্স আর পিয়ার বোর্ডন তিনজন মিলে আপনার এটা মানে রিলিজ করে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট উডি পারফিউম ফর উইমেন। এর আগে তো আপনার মানে মেয়েরা অ্যালডাহেডিক, ফ্লোরাল, মানে শ্যানেল নাম্বার 5 ওই টাইপের মাস্কি পারফিউম ইউজ করতো। এটার নামটাও খুব সুন্দর, ফেমিনিটি টু বোয়া, মানে হচ্ছে ফেমিনিটি অফ উডস। এত সুন্দর। This is a spicy, powdery, woody kind of একটা perfume. Beautiful, beautiful. এখানে some kind of fruits use করা হয়েছে, ফ্রুটি, ফ্লোরাল, উডি। যে আউটস্ট্যান্ডিং। ওফ মাই গড, এই হাউসটা আসলে, এটা কি আমার না তোমার? এটা আপনার। ধন্যবাদ, আবার আসবেন। আগে ট্রাই করছো? এটা তোমার আছে নাকি? এটা না, আমার নাই, কিন্তু আমি এটা মানে কিনবো করে মানে অনেকবার মানে অ্যাটেম্প নিয়েছি, বাট আমার নেওয়া হয়নি। বুঝছি। কারণ মানে এটা যদি আমার মানে আমি এটা নেই, এটা আমি ওয়্যার করবো না, কারণ এটা আমার জাস্ট রাখা দিব, এই সেম প্রোফাইলটা মানে তোমার সাথে যায় না। বাট এটা ফ্রুটি, উডি, ফ্লোরাল একটা পারফিউম এবং ইটস মানে আমার কাছে এটা ফিমেনিন থেকে ম্যানলি বেশি লাগতেছে। আপনার আরেকটা একটু ইয়ে আছে এখানে, ওই যে ভায়োলেট, লিফি, একটা মানে একটা পার্পলি কিছু একটা ভাইব আছে এটাতে, একটা মানে রোজ আছে, মানে পিঙ্ক রোজ টাইপের যে একটা ব্যাপার, ওই ধরনের। হোয়াট আ বিউটি, অসাধারণ। প্রপার ইউনিসেক্স পারফিউম, এটা প্রপার ইউনিসেক্স পারফিউম। এবং উডি যে ব্যাপারটা, এখানে আমি উডি থেকে বেশি বলবো হচ্ছে ফ্রুটি, ফ্লোরাল। ব্যাপারটা অনেক বেশি। খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি প্লিজিং, ইজি টু ওয়্যার পারফিউম। এবং এটা যে কোনো মানুষ, ছেলে মেয়ে যেই হোক, যেই ওয়্যার করবে, এটা হচ্ছে বিয়ে শাদী টাইপের অকেশনের পারফিউম। এবং এটা কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। এবং এটার এজ গ্রুপ, এটা 20 বছর থেকে শুরু করে এনিওয়ান ক্যান ওয়্যার দিস। এটা অল সিজনে ওয়্যার করার মতো একটা পারফিউম। ইটস আ ফ্লোরাল অ্যাসপেক্ট এটাতে বেশি পাচ্ছি আমি। আপনার এটা যখন রিলিজ হয়, সো মানে অনেক বড় বড় মানে ফেমাস পারফিউমাররা বলে ওদেরকে যদি কখনো কোনো পারফিউম বানানোর চান্স দেওয়া হতো, ওরা আপনার এই পারফিউমটা রিলিজ করতো। এত সুন্দর এটা। কারো যদি ভাই এই পারফিউমটার মানে ফেমিনিন মনে হয় বা একটু বেশি ফ্রুটি বা ফ্লোরাল মনে হয়, এইটার একটা ম্যাসকুলিন মানে সিমিলার সার্জ লুটেন্সের একটা পারফিউম আছে, ওটার নাম হচ্ছে আপনার সার্জ নোয়ার। আচ্ছা, তো সার্জ নোয়ারে আপনার মানে ঠিক মানে এই সেম প্রোফাইলটাই রাখছে পারফিউমের, জাস্ট এটা থেকে আপনার ফ্লোরাল আর ফ্রুটস গুলো বাদ দিয়ে দিচ্ছে। ওইটা একটু মানে ডার্টি, স্পাইসি, ক্লোভ, কিউমেন হেভি একটা পারফিউম।
ওকে, সো আমি ওটা ট্রাইও করি নাই, বাট ইভেন আমার তারপরেও মনে হচ্ছে যে এইটা আমি প্রেফার করবো ওইটার উপরে। এটা অনেক সুন্দর, ওইটা ওইটা একটু ওয়ারেবল না, ওইটা একটু আনওয়ারেবল। দিস ইজ ফ্যান্টাস্টিক। অল সিজন, মেল অ্যান্ড ফিমেল, এনি এজ গ্রুপ, কমপ্লিমেন্ট গেটিং, স্পেশাল অকেশন পার্টি এবং হচ্ছে বিয়ে শাদির প্রোগ্রাম। এক্সেলেন্ট একটা পারফিউম। রিয়েলি যে কথাটা বললা যে আসলেই এটা এমন একটা আর্ট ওয়ার্ক যে পারফিউমাররা আসলেই ফিল করবে যে এরকম একটা কিছু বানাই। অসাধারণ। আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ডু প্রফন্ডিস। ডু প্রফন্ডিস। ডু প্রফন্ডিস আপনার একটা উপন্যাস বা একটা নোবেলের নাম। ওই নোবেলের আপনার মানে হচ্ছে ফ্রম দ্য ডেপথস আই ক্রাইড বা ফ্রম দ্য ডেপথস আই স্ক্রিমড। তুমি কি লোনের কথা বলতেছো এখানে? ডেপথ না, মানে গভীর গভীর। ও গভীর, ডেপথ। ডেপথ, হ্যাঁ ডেপথ, আমার লোন টোন আছে তো কার না লোন আছে? ওখান থেকে মনে হচ্ছে যে ফ্রম দ্য ডেপথস আই ক্রাইড। আমার মনে অনেক বেদনা তো, এই কারণে আমার মনে ডেপথ থেকে আমি চিল্লাইছি। ওকে, আমি এটা আগে কখনো ট্রাই করি নাই, লেট মি ট্রাই ইট। অনেকক্ষণ পর সার্জ লুটেন্সের একটা পারফিউম মারলাম যেটার কালারটা সাদা। সাদা? এটার অরিজিনালটার কালার হচ্ছে আপনার পার্পল। ও আরেকটা মজার বিষয়, এই বটল গুলো মানে আমরা দেখতে ব্ল্যাক না, বটল কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক না, বটল গুলো পার্পল। বলো পুরো একদম সার্জ মার্ক, একদম ইয়েস, হ্যাঁ। সার্জ লুটেন্সের যে আগের সিগনেচার কালার পার্পল ব্ল্যাক, বটল গুলো কিন্তু পার্পল। এটার মধ্যে আমি একটু বারবার সব ফিল পাচ্ছি। ইটস আ গ্রিন পারফিউম। গ্রিন পারফিউম। এন্ড এই পারফিউমটা মানে খুব সম্ভবত আপনার স্মেলস লাইক আ সেমেট্রি, একটা সেমেট্রি। কারণ এখানে আপনার এটা একটা শিপ্রা, আপনার ফ্রুটি ফ্লোরাল, ফ্রুটটা হচ্ছে এখানে প্লাম, অ্যান্ড ফ্লোরালটা হচ্ছে আপনার ভায়োলেট অ্যান্ড ক্রিস্যান্থেমাম। সো ক্রিস্যান্থেমাম হচ্ছে আপনার মানে ফিউনারেল ফ্লাওয়ার বলে, মানে যেসব পারফিউমের মধ্যে আপনার ক্রিস্যান্থেমাম আছে, ওই ওই এই ফ্লাওয়ারটা আপনার চাইনিজ ফিউনারেলের সময় আপনার এই ফ্লাওয়ারটা ইউজ করা হয়। সো এটাকে অনেকে বলে ইট স্মেলস লাইক আপনার মানে সেমেট্রি। আচ্ছা, আমার কাছে এটার স্মেলটা লাগতেছে হচ্ছে একটু হার্বাল টাইপের। হ্যাঁ, হার্বালি গ্রিন, আবার হার্বাল বলতে যে চাইনিজ ওই টাইপের না, মানে এটা হচ্ছে ওই যে কি বলবো, একটা ওই চোঙ্গা টাইপের জিনিসের মধ্যে ইয়ে দিয়ে বা যেতে থাকে না, গ্রিন জিনিসপত্র, হ্যাঁ, ওই ধরনের একটা হার্বাল একটা স্মেল আমি এটার মধ্যে পাচ্ছি, সাথে একটু ভায়োলেটি একটা ভাইব, গ্রিন আর্থি ওই ধরনের একটা ভাইব। এবং এটা কি ফ্লোরাল আছে, রোজ বা হোয়াইট ফ্লোরাল কিছু একটা আছে? এটার মেইন ফ্লোরাল আপনার দুইটা, আপনার ক্রিস্যান্থেমাম আর আপনার ভায়োলেট। আর ড্রাই ডাউনে এটা আপনার একটু আর্থি হয়ে যায়। তো তখন আপনার ধরেন ফ্লোরাল পার্টটা আপনার রিপ্রেজেন্ট করে লাইফ, এন্ড আপনার এই আর্থি পার্টটা রিপ্রেজেন্ট করে ডেথ। তো এখানে আপনার যে পারফিউমটা আপনার ডেসক্রিপশন করছে না যে ফ্রম দ্য ডেপথ আই ক্রাইড, তো এখানে আপনার যে কি মানে কিছু একটা একটা লোনলিনেস বা কোনো একটা স্টোরি থেকে আপনার এই পারফিউম, আপনার কি কোনোভাবে পারফিউমটা লোনলি মনে হইতেছে স্মেলটা? স্টোরিটা আপনার কিছুটা এমন? টু বি ভেরি অনেস্ট, আফটার ইউ মানে শেয়ারড ইট, স্মেলটা নিচ্ছি এবং আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একটা গ্রিন একটা ফিল্ডে, ভেজা গ্রিন ফিল্ড, মানে ধরো রাইট আফটার রেইন, ভিজা একটা গ্রিন ফিল্ডে একা বসে আছি এবং একটা কুল ব্রিজ, ঠান্ডা একটা ব্রিজ, যে ব্রিজটার সাথে কিছু ফ্লোরাল স্মেল ভেসে ভেসে আসতেছে। ইউটিউবে আরেকটা রিভিউ আছে এটার, একদম এক্সাক্ট আপনি যে কথাটা বলছেন একদম এক্সাক্ট এইভাবে ডিসক্রাইব করছে যে একটা মানে ঘাসের ফিল্ডে বসে আছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিগুলো আপনার ঘাসের মধ্যে মানে আটকানো, আর আপনার একটা ফ্লোরাল একটা ব্রিজ আপনার একটু পর পর আসতেছে। কে করছে রিভিউ? ডু ইউ নো দা? অনেক আগে দেখছেন এটা, আপনার ইউটিউবে একটা বা দুটা রিভিউ আছে। আমি এটা ফার্স্ট টাইম আমি এটা স্নিফ করলাম এবং আমি কোনো রিভিউ দেখি নাই। সো এইটা হচ্ছে তাহলে ওই রিভিউয়ারের সাথে আমার রিভিউয়ারের মানে মাইন্ডসেটটা মিলতেছে। এবং এটা মানে ইফ ইউ নো কাম টু নো অ্যাবাউট দ্য স্টোরি, এবং এটা চোখ বন্ধ করে ইফ ইউ মানে স্মেল ইট, এই ভাইবটা পাওয়া যায়। সো
ইট ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউমারি যে আপনাকে একটা গল্পে ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে, একটা জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে। এটা আপনার কোনোভাবে আতরের স্মেল মনে হয়? না। কারণ আমি যখন এটা প্রথমে পারচেজ করি, আমার একটা ফ্রেন্ডকে আমি ট্রাই করাই, বলছে যে এটা নাকি পুরো আতরের স্মেল। একদম টোটালি ডিসএগ্রি। এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক আমি বলবো, অসাধারণ একটা। আপনি এটা নিজে ইউজ করবেন? হ্যাঁ, এবং এটা আমি খুব ফ্রিকোয়েন্ট ইউজ করব, এটা আমি অফিসে ওয়্যার করব। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা মানে এটা আমি অফিসে আমি ওয়্যার করে যাব। এই ধরনের একটা পারফিউম, ভেরি ডার্ক, ভেরি ভেরি মিস্টেরিয়াস একটা পারফিউম। এটা স্টিল আই উড সে দিস ইজ নট ফর এভরিওয়ান। এটা আপনাকে পারফিউম বুঝতে হবে, পারফিউমটা শুধুমাত্র ভালো গন্ধ হিসেবে না নিয়ে আপনাকে পারফিউমের গল্পতে যাইতে হবে, পারফিউমারির যে চিন্তা ভাবনা সেগুলোতে ঢুকতে হবে। দেন ওয়েন ইউ উইল ওয়্যার ইট, আপনি যদি অফিসেও বসে থাকেন, কাজের মাঝখানেও যদি ধরেন আপনার এসির হাওয়াতে হঠাৎ করে এই পারফিউমের স্মেলটা নাকে এসে বাড়ি খায়, আপনি অফিসের ডেস্কে বসেও হয়তো বা আপনি ওই ধরনের একটা মোমেন্ট ফিল করতে পারবেন। এই ধরনের একটা ক্রিয়েশন, এটা ফ্যাবুলাস, খুব ভালো লাগছে আমার এটা। সো এটার এজ গ্রুপটা বলাটা টাফ। আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে এটা ম্যাচিউরড নোসের জন্য, এবং এটা এনি ইয়ারের যে কোনো সময় এটা ওয়্যার করা যাবে। বৃষ্টিতে সবচেয়ে সুন্দর লাগবে, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে, মানে অসাধারণ লাগবে। ফ্যান্টাস্টিক, আই লাভ ইট, আই জাস্ট লাভড ইট। সো নেক্সট ওয়ান ইজ লরফালিন। লরফেলিন মানে হচ্ছে ভাই অনাথ গার্ল, অরফান ওমেন। অরফান ওমেন। সো এটা একটা স্প্রে করি। ঠিক আছে। সো এটা তুমি আগে ট্রাই করছো? এটা আমি মানে একটা শপে ট্রাই করছিলাম, বাট মানে আমার মানে নেওয়া হয়নি, আমার নেওয়ার ইচ্ছা আছে এটা। এটা আমার মাস্কি ইনসেন্সি সোপি একটা পারফিউম লাগে। এটা ইনসেন্স হেভি একটা পারফিউম, এবং এটা হোয়াইট মাস্ক একটা বেজ এটার মধ্যে, এট দ্য সেম টাইম একটু অ্যানিমেলিক। আমার কাছে একটু লেদারি লাগে, ডাস্টি লেদারি স্মোকি একটা ভাইব লাগে। স্মোকিনেস আপনার যে ইনসেন্স থেকে আসতেছে, কিন্তু আপনার আমার মনে হয় এটাতে আপনার লেদার না, এটাতে আপনার হালকা একটু সিভেট দেওয়া আছে। সিভেটের কারণে আপনার ওই যে মাস্ক সিভেটের কারণে আপনার ইনসেন্সের সাথে আপনার ওটা একটু মানে অ্যানিমেলিক হয়ে গেছে। আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটা ফুল ওয়্যার করছি, ওই দিন বৃষ্টি হয়েছে এবং এই পারফিউম আমার হাতে ছিল। সো আমি কি করছি, এটা টোটাল 6টা স্প্রে করছি, 2টা এইখানে, 2টা শার্টে আর 2টা 2 হাতে। সো এইটা একটা সময় একটা ওই যে কি বলবো, স্মোকি লেদারি একটা ডাস্টি এবং একটা পাউডারি একটা ভাইব চলে আসে। এটা মনে হয় বিকজ অফ দ্য হোয়াইট মাস্ক। হ্যাঁ, কমফোর্টিং সেন্ট। কমফোর্টিং সেন্ট মানে বলতে হচ্ছে এটা চ্যালেঞ্জিং কমফোর্টিং সেন্ট। এটা ম্যাস অ্যাপেলিং পারফিউম না। বাট এটা হচ্ছে ওই যে এভাবে বলবো যে আমার মতো যারা লেদার পছন্দ করে না, হ্যাঁ, বাট একটু লেদারি ভাইব, স্মোকি ভাইব, হ্যাঁ, এটা ওই ধরনের আর কি। মানে ইট ইজ অ্যানাদার মানে কি বলবো, পিস অফ আর্ট, একটু ডিফারেন্ট একটা পারফিউম, মানে একদম গতানুগতিক টাইপের না, খুব ডিফারেন্ট একটা পারফিউম। কিন্তু আমার এটার স্মেলটা একটা সাবান আছে, একটা সোপ আছে, ইম্পেরিয়াল লেদার। ইম্পেরিয়াল লেদার, ইউ আর রাইট। বাট ইম্পেরিয়াল লেদারের যেটা, সেটার ইম্পেরিয়াল লেদারের আমি বলবো হ্যাঁ, ইম্পেরিয়াল লেদারের সাথে যদি আমি একটু ধরো মানে মাস্কি টোনটা অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ফ্যান্টাস্টিক, মানে দুর্দান্ত একটা ম্যাসকুলিন একটা পারফিউম। এই পারফিউমটা যদিও অনাথ মেয়ের কথা বলছে, বাট আমি এই স্মেলটা কোনো মেয়ের কাছ থেকে আই উইল নট এক্সপেক্ট। সার্জ লুটেন্স নিজেও কিন্তু একটা অরফানেজে বড় হয়েছে, সো ও নিজে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, সো হয়তো ওর অনাথ আশ্রমের কোনো মেয়ের প্রতি মানে কোনো কিছু একটা ফিল করে হয়তো বানাইছে। চোখে না হতে পারে, ভালো লাগছে, সিস্টার টিস্টার থাকে না ওদের, ব্রাদার সিস্টার।
ওরকম হতে পারে। এনিওয়েজ, এটার ক্ষেত্রে আমি বলবো যে এটা ম্যানলি একটা পারফিউম। এটা রাতের পারফিউম, সকালেও ইউ ক্যান ওয়্যার ইট অফকোর্স উইথ আ মডারেট স্প্রেয়ার। ডোন্ট এক্সপেক্ট এনি কমপ্লিমেন্ট ফ্রম দিস, ইটস আ পারফিউম দ্যাট ইউ নিড টু এনজয় বাই ইয়োর সেলফ। এটার মজাটা আমি একটু বলি, এইটার স্মেলটা খুব বেশি পাওয়া যায় না। বাট যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, বাতাসের সাথে এটা এসে যখন তোমার নাকে বাড়ি খাবে, তোমার তখন খুব ভালো লাগবে। ইউ উইল ফিল রিয়েলি রিয়েলি গুড। এটা কি মানে অমন একটা পারফিউম যে আমার ফিল হবে নাই, কিন্তু একটু পর পর আসবে? আসবে, ইট উইল কাম ব্যাক। হ্যাঁ ভাই, স্কিনে ওই যে লেদার চুলটা আসে না। সো এটাই লরফালিন। আমি বলবো হচ্ছে দোজ হু মানে ক্যান নট টেক লেদার বাট দ্য সেম টাইম মনে হয় যে একটু ওই টাইপের একটা কিছু ট্রাই করি, দিস ইজ ফর দ্যাম। ইটস আ ভেরি ইউনিক সেন্ট প্রোফাইল, ভাল লাগছে আমার। এবং যেটা মুশফিক বলছে ইম্পেরিয়াল লেদার, দিস ইজ সো মানে পারফেক্ট। হ্যাঁ, স্কিনে ভাই সিভেট না, স্কিনে ক্যাস্টোরিয়াম লাগছে। ক্যাস্টোরিয়াম লাগতেছে, রাইট? ক্যাস্টোরিয়াম মাস্ক আর ওই যে ইম্পেরিয়াল লেদার উইথ মোর লেদার এন্ড মাস্ক। মাস্ক, এক্স্যাক্টলি। সো মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান। সো লাস্ট ওয়ান হচ্ছে এটা উচ্চারণ আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে সার্চ লুডেন্সের, মানে আমাদের দুজনের এটা আছে। এটা খুবই রিসেন্ট রিলিজ, 2019 বা 20 বা তার পর হইতে পারে। না সরি, এটা 2023 রিলিজ। এটার নাম হচ্ছে একরান দে ফুমে। একরান দে ফুমে মানে হচ্ছে, মানে একরান মানে হচ্ছে স্ক্রিন, ফুমে মানে হচ্ছে স্মোক, তো স্মোক স্ক্রিন। সো এটার মানে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, যে নামের মিনিংটা বাংলায় বুঝায় বলার পরও আমি বুঝিনি। মানে ধোঁয়ার পর্দা। ধোঁয়ার পর্দা, হ্যাঁ, ধূম্র পর্দা। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি জানো, সেটা হচ্ছে তুমি যেই রুমে হ্যাঁ সিগারেট খাও, ওই রুমের যে পর্দাগুলো আছে, ওই পর্দার কি ওই পর্দার স্মেল এটা, বুঝছো? তোমরা তো শুধু ধরো সিগারেট খাও না, আরো গাছ লতা পাতা ভ্যাটিবার, ঠিক আছে, ঠিক আছে, গ্রিন গ্রিন। সো বেসিক্যালি ব্যাপারটা এটাই। এটা তোমাদের মতো এই যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ, তাদের জন্য এটা, ঠিক আছে। সো আমার কিন্তু এই পারফিউমটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে এই পারফিউমটা। সো যেহেতু আমাদের দুজনের কাছেই এটা আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার দুজনেরই ব্যাচটাও সেম, হ্যাঁ, জুস লেভেল এক্স্যাক্টলি সেম। আমার মনে হয় আমরা একটু এই জিনিসটা দেখাই, টু দ্য অনার। এই বিষয়টা না খুব ইন্টারেস্টিং। তো এটা আমার, আমি ক্যাপটা খুলে রাখি, অবশ্য না রাখলেও কিছু যায় আসে না। সো এইটা আমার, এটা মুশফিকের। উল্টা করো, জুস লেভেলটা দেখাও। দুইজনেরই একই ব্যাচ, হ্যাঁ, একই ইয়ে, এবং জুস লেভেল মানে অলমোস্ট একদম মানে একদম সেম সেম। সো ইন্টারেস্টিং ব্যাপার, বোঝা যাচ্ছে আমাদের দুজনেরই এটা মানে ওই হয় না, এটা ওই মুভিটার নাম বলো না যেটাতে সাজেন সালমান খান এবং সঞ্জয় দত্ত, দুজনই মাধুরীকে ভাল লাগে এবং দুজনই সমানভাবে ইউজ করতে চায়, এই টাইপের অবস্থা। সো সেটা কি জানি নাম এটার, আক্রিন ডি ফুমে, ইয়েস। সো এইটা একটা স্প্রে করি, and let us try it. হ্যাঁ, জুস লেভেল কমায় নেই। Oof, what a beauty. Look at the juice. জুস কালারটা না খুব মানে ইউনিক, গ্রিন ব্রাউন চকলেট। এটা another চকলেটি কাকাও হেভি একটা পারফিউম, at the same time এটাতে টোব্যাকো, মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টোব্যাকো পারফিউমস। এবং এই টোব্যাকোটা হচ্ছে একদম ওই যে অ্যাশট্রেতে যে টোব্যাকোটা জমে থাকে ওই ধরনের একটা টোব্যাকো। I can't stop sniffing this. So good. জটিল। আমার কিন্তু ভাই ইউজুয়ালি সুইট পারফিউম পছন্দ না, এটা কিন্তু আপনার হালকা একটু সুইট। এইটা তোমার ভালো লাগছে, এই সুইটনেসটা কেন জানো? মানে এটা সুইটনেসটা রাম থেকে, বুঝছো? তুমি তো ছেলে ভালো, হ্যাঁ।
না না, এটা সুইটনেসটা মানে কাট কাট। আমার এটা আমার মানে ওই রাম বললেন না, এই পারফিউমটা আমার মনে হয় যে আপনার এই কোনো একটা ওই বুজি বুজি কোনো একটা মানে নোটের সাথে আপনার টোব্যাকো আর আপনার পাচুলি চকলেট মিশানো একটা মানে উডি একটা স্মেল, সুন্দর। মানে আমার এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট টোবাকো বেস্ট পারফিউম মনে হয়, এবং সামহাও আমার কাছে এটার টোবাকো, কাকাও এবং রাম এই তিনটা নোটই আসলে আমি খুব ভালো মতো পাই আর কি। খুব যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করে বা যাদের পারফিউম কালেকশন আছে বেশ কিছু, আমি বলবো তাদের এই পারফিউমটা অদ্ভুত ভাল লাগবে। মানে ওই হয় না আমরা কিছু পারফিউম নিয়ে খুব পরে থাকি, ন্যাক্সোস ট্যাক্সোস, এটা হচ্ছে ধরেন ন্যাক্সোসের আব্বা টাইপের একটা, ঠিক আছে। ন্যাক্সোসটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, ইয়াং পিপলদের জন্য, ওই ভাইবের সিনিয়র বড় ভাই একটু মুডি মুডি, হ্যাঁ মানে শেষরা না, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এটা। ফ্যাবুলাস, হোয়াট আ ওয়ার্ক। সো এটার এজ গ্রুপ আমি বলবো হচ্ছে একটু আমার মনে হয় 30+ হলে ভালো হয়। উইন্টার ইজ দ্য পারফেক্ট টাইম, সামারে রাতে ওয়্যার করতে পারেন, নো ইস্যুস। এবং এগেইন এটার ক্ষেত্রে ইউ হ্যাভ টু মানে একটু ওভাবে ওয়্যারিং এর ব্যাপারে ভালো কাপড় চোপড় পরতে হবে। সো ইয়া, আমার মনে হয় আমাদের এগুলা নিয়ে কথাবার্তা হয়ে গেল। নাও উই উইল মুভ অন টু হোয়াট টপিকস, ঠিক আছে। সো প্রথমে আমি নিজে সেফ সাইডে থাকি। স্টার্ট করো তুমি, স্টার্ট, গো ফর ইয়োর। সো মুশফিক এখন ওর টপ 5 নিয়ে কথা বলবে। সো ওর হাসি দেখে বোঝা যাচ্ছে যে ও আমার জন্য ভাই টপ 5 মানে ডিসাইড করা খুবই টাফ, কারণ মানে খুবই টাফ। আমার নাম্বার 1 দেখলে আপনি আমার মানে মারবো, আমি জানি। তোর নাম্বার 1 সাকিব খান, আমি জানি, ঠিক আছে। তো মানে আমার নাম্বার 1 হচ্ছে এটা কোনটা? কোয়ের মোরাস্ক, যেটা রায়হান ভাইয়ের সবচেয়ে অপছন্দ হয়েছে। দেখ ভালো হয়েছে। ইয়েস, এটা এটা তোমার নাম্বার 1, 5 না 1। হ্যাঁ, ও সরি, হ্যাঁ ও আমরা তো উল্টা দিক থেকে যাবো, তাই না? আচ্ছা, অসুবিধা নেই, আচ্ছা হ্যাঁ, এটা আমার নাম্বার 1। নাম্বার 1, ওকে। এটা মুশফিকের নাম্বার 1 কোয়ের মোরাস্ক। এবং এটা নিয়ে আমি এতটুকু বলি যে আমি হয়তো বা ক্লোজ টু 5,000-6,000 পারফিউম ট্রাই করছি, ঠিক আছে। সেখানে যদি আমি লাস্টের দিকের 5টা বলি, এটা ওইখানে থাকবে। দিস ইজ দ্য কাইন্ড অফ, এটাই আপনার মানে পারফিউম হবে একটা মজা মজা, হ্যাঁ। যেটা ওর 1 সেটা আমার 5,000 এর মধ্যে -5,000। মানে দরকার হলে আমি 10 দিন গোসল না করে থাকবো, ঠিক আছে। হ্যাঁ, গায়ে প্রয়োজনে আমি রাস্তা থেকে মাটি নিয়ে ডুলবো, হ্যাঁ। বা হয় না যে বাথরুমে যে এয়ার ফ্রেশনার মারবো আমি গায়ের মধ্যে, স্টিল আই উইল নট ইউজ দিস, ঠিক আছে। এটা এটা আমি ওভাবে ইউজ করবো যে কেউ আমার কাছ থেকে টাকা পায়, আমি মাইরে ওর কাছে যাবো, কি লাগবে তোর, ঠিক আছে। সে দেখা যাবে ও সাথে ওর যে ঠান্ডা পান্ডা গুলা নিয়ে আসছে ওগুলো সব প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। বলছে টাকা রাখবে না, তুই শার্ট চেঞ্জ কর। এনিওয়েজ, খুব বেশি রাফ ভাবে বলতেছি, জোকস অ্যাপার্ট, ওই যে যেটা বললাম যে লেদার পারফিউম যাদের পছন্দ, দে গোনা রিয়েলি রিয়েলি লাভ ইট। সো নাম্বার, আমার নাম্বার 2 হচ্ছে ফুমেরি টার্ক। দিস ইজ অলসো নাইস ওয়ান। একটু ডাস্টি, একটু পুরানো কাপড় চোপড়ের গন্ধ এটা, হ্যাঁ। তারপর আমার নাম্বার 3 হচ্ছে ফিয়ানাগি। যে নাগিন ডান্স দিবে যে মহিলা আর কি। ওকে, আমার নাম্বার 4 হচ্ছে এম্বার সুলতান। নাম্বার 4, ওকে। দেন নাম্বার 5। নাম্বার 5 আমি মানে একসাথে 3টা পারফিউম আমি মানে ডিসাইড করছি যে দিব।
একটা হচ্ছে শেরগি, একটা হচ্ছে ভ্যাটিভার ওরিয়েন্টাল, আর একটা হচ্ছে আপনার গ্রিস ক্লের। এই তিনটা নাইস, আমি আর কোনোভাবে বাদ দিতে সিলেক্ট পারছো করতে না। পারিনি। ওকে, রাইট, ওকে, নাইস। জিজ্ঞেস করো ভাইয়া আপনার পাঁচটা কোনটা? ভাই আমাদের এই সার্জুডেন্স কালেকশন থেকে মানে আপনার ফেভারিট পাঁচটা Yeah. টপ 1 থেকে বলবেন নাকি না, আমি 5 থেকে বলবো। 5 থেকে বলবেন? ওকে, সো আমার নাম্বার 5 হচ্ছে অ্যাম্বার সুলতান। ঠিক আছে, এটা নাম্বার 5। নাম্বার 4 হচ্ছে ফাইভ ও ক্লক জিনজাম্বরি। নাম্বার 3 হচ্ছে একটু টাফ আমার এই জায়গাটাতে। নাম্বার 3টা নিয়েই আমি একটু আনডিসাইডেড। ওকে, নাম্বার 3 হচ্ছে আমার পিয়ানাগি। নাগিন ড্যান্স। পিয়ানাগি। নাম্বার 2 হচ্ছে গ্রিস ক্লেয়ার। অ্যান্ড নাম্বার 1 ভ্যাটিভার ওরিয়েন্টাল, সাথে খুব ইন্টারেস্টিংলি শেরগি। ইয়েস, এই দুইটাকে আমি একসাথে নাম্বার 1-এ রাখবো। সো দ্যাটস মাই টেক অন সার্জ লুটেন্স। আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে যে এই হাউসটা নিয়ে আপনাদেরকে একটা পরিচয় করায় দেওয়া, এগুলার পারফিউমের পিছনের গল্পগুলো শেয়ার করা, এবং কোন পারফিউমটা কিরকম, কোন ওয়েদারের জন্য, কার জন্য, কোন এজ গ্রুপের জন্য, সেগুলো শেয়ার করা আপনাদের সাথে। একটা কথা খুব স্ট্রেটলি বলবো, সেটা হচ্ছে আমরা অনেক টাকা অনেক পারফিউমের পিছনে ওয়েস্ট করি। হ্যাঁ, যাদের 10টা পারফিউম আছে তাদেরকে বলবো স্টার্ট এক্সপ্লোরিং দিস কাইন্ড অফ পারফিউম। হ্যাঁ, এই ধরনের একটা পারফিউম কালেকশনে থাকলে সেটাও আসলে ওই কি বলবো, যে ওল্ড ফ্যাক্টরি যেই জার্নিটা, সেটাতে একটা আলাদা একটা ডেপথ ক্রিয়েট করবে। প্রাইসের কথা একটু বলি, এগুলো 50 ml গুলোর প্রাইস ইন জেনারেল 12,000 থেকে 13,000 এর মধ্যে হয়। হয়তো বা কিছু কিছু 15,000ও হয়। হ্যাঁ, সো 100 ml গুলো ইন জেনারেল 25 মনে হয় না, 20। সো 100 ml 20 মধ্যেও আপনারা পাবেন। হ্যাঁ, 2022 মধ্যেও পাবেন। মানে এই কালেকশন এটা আবার হ্যাঁ, আবার এই টাওয়ার গুলা একটু বেশি, এগুলা 30-এর মতো না, এগুলা 30 রেঞ্জে। সো আমি একটা কথা একটু বলি যে এই পারফিউম গুলা মিস করেন না। আমরা অনেক সময় স্পেশালি ওই পারফিউম কমিউনিটি বলে একটা যে ব্যাপার আছে, এই মেসেজটা আমি তাদের জন্য দিচ্ছি। কমিউনিটিতে আমাদের মধ্যে একটা মাইন্ডসেট কাজ করে যে আমি একটু শো অফ করব, যে এই পারফিউমটা আমার কাছে আছে। ঠিক আছে, আমি একটা নাম বলি, সাপোজ নেক্সাস। ও মাই গড, আই হ্যাভ নেক্সাস। ঠিক আছে, ডেফিনেটলি ওয়ান্ডারফুল পারফিউম, বাট এগুলা একটাও, হ্যাঁ, একটাও মানে আপনি যদি আপনার কাছে থাকে, আপনার কাছে নেক্সাস এগুলা ডাল ভাত মনে হবে। যেমন এই পারফিউমটা গ্রিস ক্লিয়ার। হ্যাঁ, মানে আপনারা যদি এটা ট্রাই করে না থাকেন, মানে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া হাউ পশ এন্ড হাউ এক্সপেন্সিভ এন্ড হাউ ইউনিক মানে দিস পারফিউম। একটু হয়তো আপনার ডিওরোমের সাথে সিমিলারিটিস আছে, বাট স্মেলটা মানে এইটা হচ্ছে ডিওরোম ক্রিপ্টোকারেন্সি দিয়ে যদি বানায় তাইলে, হ্যাঁ, মানে ডিওরোম এক্সপেন্সিভ বড় লোকদের জন্য। হ্যাঁ, বাট ওই বড় লোকদেরকে যে রুল করে, কিং অফ দ্য কিংস, তার হচ্ছে এটা, সে এই ধরনের স্মেল করা উচিত। সো এনিওয়েজ, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই এপিসোডস গুলো আপনাদের কেমন লাগছে। এই হাউসের কোনো পারফিউম ইউজ করে থাকলে আপনাদের ফেভারিটটা জানাবেন। এবং আরেকটা কথা অবশ্যই স্ট্রংলি বলবো ভাই, শেরগি, অ্যাম্বার সুলতান
দে আর রিয়েলি গুড পারফিউমস, বাট এই হাউস ডিজার্ভ মাচ মোর অ্যাটেনশন। তাদের অনেক পারফিউম আছে যেগুলো আপনি মানে আরামসে মানে আপনার কালেকশনে অ্যাড করতে পারেন। সো থ্যাংক ইউ মুশফিক। ইউর ওয়েলকাম। তোমার টু বি ভেরি অনেস্ট, আই লাভ ডুইং রিভিউজ উইথ ইউ, কারণ হচ্ছে তোমার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি, বুঝি যে এই পারফিউমের যে স্টোরিগুলা, সেই স্টোরিগুলা আসলেই আই লাভ হিয়ারিং ফ্রম ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। প্রথম 2টা এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি ভাল লাগে এপিসোডটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং প্লিজ শেয়ার করে বাকি যারা আছে পারফিউম লাভার তাদেরকে এই হাউসটা সম্পর্কে জানার একটা সুযোগ করে দিবেন। এনি ওয়ার্ডস ফ্রম ইউ? আই হোপ আপনাদের আমাদের রিভিউটা খুব ভালো লাগছে। এবং প্লিজ ওর যেটা নাম্বার 1, ওকে নিয়ে আমি একটু টেনশনে আছি। হি নিডস ট্রিটমেন্ট। ইউ নিড হেল্প। আমার নাম্বার 1 একদিন আপনার হয়তো ভালো লাগতেও পারে। 1000-এর পর চলে যাবে। তাও তো 5000 থেকে 1000 2000-এর মধ্যে ঢুকবে। সো এনিওয়েজ, অনেক রাত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড লাস্ট অফ অল, প্লিজ কিপ লাভিং পারফিউমোলজি and keep smelling good. টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।